শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে, অনুরোধ করেছে সেজন্য গেয়ে দিলাম। সিরাতুন নবী ইনশাআল্লাহ আমরা সামনে নাতের অনুষ্ঠান হবে, কারণ আমাদের ভান্ডের চেয়ে এত বেশি নাত আর কারো কাছে নাই। আমরা এগুলো আগেও করেছি, এখনো করবো। এখন কাওয়ালের আসরগুলো করছে আমার নাতি পুতি ছাত্ররা। আমি ইনশাআল্লাহ আসবো ইনশাআল্লাহ। সামনে একটা প্রোগ্রাম হবে ঢাকাতে সেন্ট্রালি, কারণে হাজার হাজার পোলাপান মাদ্রাসায় পড়ে না, হাজার না লক্ষ পোলাপান যারা একটু স্বাবলম্বী পরিবারের ছেলে এরা মাদ্রাসায় পড়ে না। কারণ কে চায় তার সুন্দর ছেলেটাকে হুজুরে পিঠে আহত করবে? কে চায়? স্কুলেও পিটায়, পিটায় কিনা? কথা কন না কেন? স্কুলেও পিটায়, কিন্তু দোষ বেশি হয় কার? কারণ এটা তো সাদা, এটা দোষ বেশি। তুমি পিটাও কেন? তুমি তো পড়াচ্ছ আর রহমানির রাহিম, সবচেয়ে দয়ালু সবচেয়ে দাতা, সেটা শেখানোর জন্য পিটাইতে হবে কেন? তুমি দেখো না সারা পৃথিবীর পুরস্কার নিয়ে আসছে বাংলাদেশের ছাত্ররা, ঠিক না বেটি? গতবারও সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে কোন দেশ? কোন দেশ? ওই সাক্ষাৎকার পড়ে দেখো মূর্খ। কি নাম ছেলেটার? তাকরিম। কি নাম ওর? সাক্ষাৎকার পড়ো। ওকে জিজ্ঞেস করছে হাউ ডিড ইউ বিকাম ফার্স্ট, তুমি কেমনে প্রথম হলা? সে বলছে আমার শুরুর দিকে আমি খুব পড়ালেখা ভালো ছিলাম না, কিন্তু একজন ওস্তাদ আমাকে টার্গেট করেছেন। ওস্তাদ আমাকে আদর করে করে মাখরাজগুলো শিখিয়েছেন, তালাফুজগুলো শিখিয়েছেন। যত আদর করেছেন তত বেশি করে আমি পড়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে ওস্তাদ বলেছে পড়বি আর আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়ে থাকবি, ঠিক না বেটি? ছেলে কম্পিটিশন মদিনাতে যখন চান্স পেল, ওস্তাদ নিয়ে গেল। ওস্তাদ রাত 2টার সময় দেখে তাকরিম বিছনায় নাই। খুঁজে খুঁজে দেখে মসজিদে নববীর বারান্দায় তাকরিম দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদছে। কি শিক্ষা! ওস্তাদের শিক্ষা। এক ওস্তাদ তাকে বিশ্ববিখ্যাত বানিয়েছে। এরকম হাজার তাকরিম আমাদের দেশে আছে না নাই? কত ব্রেনি ছেলে আমাদের দেশে, এত ব্রেনি ছেলে পৃথিবীর কোন দেশে নাই। সেজন্য আপনার বাচ্চাকে আপনি মারবেন না, অন্যের বাচ্চাকেও না। রাসূল সামাজিক বন্ধন দিলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা লাইসা মিন্না। শিশুকে যে স্নেহ করবে না, বৃদ্ধকে সম্মান করবে না, সে আমার উম্মত না। জামাত ইসলামী এটা শিখিয়েছে, হিন্দুদেরকেও মসজিদে ঢুকায় পাহারা দিয়েছে, ঠিক কিনা? কথা কন না কেন? হিন্দুদের সম্পদ পাহারা দিছে কারা? কারা? কিসের মুসলমান? এক দলের থেকে ঘোষণা দিয়েছে কর্মসূচি, এক দলের নেতা কর্মসূচি ঘোষণা দিয়েছেন, আর কেউ ঘোষণা দেননি। একজন নেতা ঘোষণা দিয়েছেন। কি নাম নেতা? মুসলমান তো অবশ্যই। 7 জন হিন্দু যখন মারা গেল ঠাকুর গায়ে জেলেরা, ওই তাদের গুরু, যারা তাদেরকে বেশি ভোট দিত, যাদেরকে, তারাও তাদের পাশে যায় না। এই ডাক্তার শফিকুর রহমান গিয়ে তাদেরকে 27 লক্ষ টাকা 5টা পরিবারকে বন্টন করে দিয়ে আসছে। আমরা আমাদের সব ভাই বোনদেরকে, আমাদের দেশে যত মানুষ আছে এরা আমাদের ভাই, ঠিক না বেঠি? কার কি ধর্ম সেটা বিচার করবেন কে? যখনই কেউ বিপদে পড়ে আমরা তার পাশে ঝাঁপিয়ে পড়ব। রাসূল বলছেন যে অন্যের বিপদ দূর করে তার বিপদ দূর করবেন কে? যে অন্যের দোষ ঢেকে রাখে তার দোষ ঢেকে রাখবেন কে? যে অন্যকে সম্মান দেয় তার সম্মান বাড়িয়ে দিবেন কে? রাসূল তাফসীর করছেন মসজিদে নববী, জারির রাদিয়াল্লাহু আনহু জায়গা না পেয়ে বসেছেন বাহিরে। রাসূল নিজের রুমাল উড়িয়ে মেরেছেন, বলেছেন জারির এড্রেস, এই যে জালা হাজা এটার উপরে বসো। জারির যেন রুমালটা বুকের সাথে জড়িয়ে নিয়ে বলছে আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, আল্লাহ তোমার মর্যাদা আরো বাড়িয়ে দিক যেভাবে আপনি আমাকে মর্যাদা দিয়েছেন। শিশুকে কিভাবে আদর করতেন রাহমাতাল লিল আলামিন। ছোট্ট ওজায়ের এসেছে রাসূলের কাছে। রাসূল বলছে ওজায়ের তুমি কি করো? ওজায়ের বলছে আইন্দি তৈরান, আমার কাছে পাখি আছে। পাখি কি আছে? পাখি আছে। পাখির নাম কি? নোগায়ের, ছোট পাখি। বেশ কিছুদিন পরে ওই ওজায়ের আবার যখন এসেছে, রাসূল বলছেন ওজায়ের মা বিকাবে নোগায়ের, ওজায়ের হাউ ইজ ইউর লিটল বার্ড, তোমার ছোট্ট পাখিটা কেমন আছে? ওজায়ের রাসূলকে জড়িয়ে ধরেছেন। আপনি আমার পাখির কথাও মনে রেখেছেন, সুবহানাল্লাহ। যে কোনো শিশুকে দেখলে আদর করতেন রাহমাতাল লিল। এখানে হাত মুছতেন, এখানে কোথায়?
এই চোয়ালে হাত মুছে দিতেন, শিশুকে আদর করে কোলে নিতেন রাহমাতাল লিল আলামিন। হাসান হুসাইনকে কপালে চুমু খেতেন, গন্ডদেশে চুমু খেতেন। এক সাহাবীর 10টা শিশু, কয়টা? বুখারীর বর্ণনা। তিনি দেখলেন রাসূল হাসান হুসাইনকে আদর করছেন, তিনি বলতেন আনদি আশারতু আতফাল মা কাবিলতুহু কাত, আমার 10টা সন্তান, তাদেরকে আমি কখনো আদর করি নাই। রাসূল বললেন তোমার হৃদয়ে যদি ভালোবাসা না থাকে আমি তোমার জন্য কি করতে পারি? যে ভালোবাসা দেয় না সে ভালোবাসা পায় না, ঠিক না ঠিক? সম্মান করবেন দাড়ি পাকা হলেই, হোক রিকশাওয়ালা, হোক হিন্দু, হোক যে কোনো মানুষ। আপনি বাসে বসে আছেন, একজন মুরব্বী আপনার সামনে দাঁড়ান, আপনার রাসূলের উম্মত না, আপনি দাঁড়ান, তাকে জায়গা দেন, ঠিক না বেটি? এটাই করেছেন রাহমাতাল লিল আলামিন। এই শিক্ষাই আমরা পেয়েছি আমাদের নবীর কাছ থেকে। দেখেন না, ফতে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে হাঁটছেন, দেখে যে এক বুড়ি বোঝা নিচ্ছে পড়ে যাচ্ছে, বোঝা নিচ্ছে পড়ে যাচ্ছে। রাসূল গিয়ে নিজের পরিচয় দিলেন না। আমরা তো নিজের পরিচয় ঠেলাই বাসি না, আমরা চিনোস না, তোমারও চিনতে হবে কেন? হুদাহেলিওয়া, যে বলবে আমাকে চিনোস না ও অহংকারী, তোমাকে কেন চিনতে হবে? আমরা চিনবো একজনকে, তিনি কে? আমরা চিনবো আল্লাহ রাসূলকে, ঠিক না ঠিক? রাসূল বললেন মা, উম্মা, হে আমার মা, আমি কি আপনার বোঝাগুলো নিতে পারি? কয় না। একটা দুইটা করে সব বোঝা রাসূল হাতে নিলেন, হাতে নিয়ে বুড়ির পিছনে হাঁটছেন। বুড়ি বলছেন জানো তো, এ মুহাম্মদ আসছে আব্দুল্লাহর পোলা, আমাদেরকে মেরে শেষ করে দিবে, আমরা সেই জন্য ভেগে যাচ্ছি। কিচ্ছু বললেন না। অনেক দূরে গিয়ে বলছে এখানে রাখো বাবা, তুমি এত সুন্দর যুবক, তোমার তো আগে কখনো মক্কায় দেখিনি, তোমার নাম কি গো? এখন বলছেন যেই মুহাম্মদের ভয়ে দূর আসছো আমি সেই মুহাম্মদ। এবার বুড়িমা পড়ছে যদি হয় মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদরের মূর্ত প্রতীক ছিলেন, হাত দিয়ে মানুষকে আদর করতেন রাহমাতাল লিল। ইহুদির সন্তান মারা যাচ্ছে, ইহুদি তাদের পাদ্রীর কাছে না গিয়ে রাসূলের কাছে হাজির, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা মুমূর্ষ। রাসূল দৌড় মারলেন, দ্রুত হাঁটলেন। রাসূল হাঁটতেন, সাহাবায়ে দৌড়তেন। রাসূল কখনো স্লো হাঁটতেন না। রাসূল যখন হাঁটতেন, সামাইলের বর্ণনা, উপর থেকে নিচের দিকে নামতে যেরকম মানুষ এরকম করে পাতার উপরে হাঁটে, এরকম হাঁটতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল হাঁটতেন, সাহাবায়ে কেরাম কি করতেন? দৌড়তে থাকতেন। আমি আল্লামা সাইদিকে দেখেছি এরকম হাঁটতে, উনি হাঁটতেন আর পিছনে মানুষ কি করতো? দৌড়াতে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ইহুদির বাড়িতে। দেখেন ইহুদির বাড়ি, আমরা অনেকেই হিন্দু দেখলে কি করি? হিন্দু করি না? কথা কন না কেন? কেন করেন? খবরদার এটা যেন না করি। আমারও তো জন্ম হতে পারতো হিন্দুর ঘরে, ঠিক না বেটি? ও মানুষ, ওকে আদর করেন, ওর কানে দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কারণ হিন্দুদের 7টা গ্রন্থের ভিতরেই আমাদের এই কালেমা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের মাথায় হাত রাখলেন, ওই হাত রেখে বলছে আসলিমি ইয়া বুনাইয়া। ছেলেটা বালেগ ছেলে, বয়স্ক ছেলে, বলছে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ ইশারা করলো মুহাম্মদ যা বলে তা অনুসরণ করো। ছেলে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাও শেষ, জীবনও। রাসূল বললেন মুসা আলাইহিস সালাম একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন সে জান্নাতি হয়ে গেছে। রাসূল আরো বলতেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের মুমূর্ষু রোগী যেখানে পাও তাদেরকে কালেমা শিক্ষা দাও, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান। যখনই শুনবেন কেউ মুমূর্ষ, কেউ অসুস্থ, তার পাশে গিয়ে কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার এই শরীরটা, এই জায়গাটা রাসূল কখনো খালি রাখতেন না, এই জায়গাটা সবসময় ঢেকে রাখতেন। একদম একান্ত পারিবারিক পরিবেশ ছাড়া কখনো খালি করতেন না। বাথরুমে গেলেও এটা শরীরটা ঢেকে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উলঙ্গ হন নেই, সারা জীবনে একবারও না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। 6 বছর বয়স ওনার চাচা ওনাকে উলঙ্গ করতে চেয়েছিলেন। চাচা আবু তালেব, মুসলিম শরীফের বর্ণনা।
রাসূলের প্রিয় লুঙ্গি ছিল, প্রিয় পোশাক ছিল লুঙ্গি। প্রিয় পোশাক কি? লুঙ্গি হলো মুহাম্মাদের জাতীয় ড্রেস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কই লুঙ্গি বলে বারবার এই মোসাইক্কাগো জাতীয় ড্রেস না, লুঙ্গি হলো জাতীয় ড্রেস কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তবে পায়জামার তিনি প্রশংসা করেছেন, বলেছেন পায়জামা সতর ঢাকার জন্য খুবই ভালো। একবার পরেছেন পায়জামা, কয়বার? এটা তো আসলেই ভালো। মোটরসাইকেল পরে লুঙ্গি চালালে, লুঙ্গি পরে কোন দিকে ধরবেন? কোন দিকে ধরবেন? লুঙ্গি ধরবেন না, সাইকেল ধরবেন। আর ধুতি হইলে তো আরো সর্বনাশ। ইসলাম যেটা করে কত সুন্দর দেখেন। রাসূলকে ওনার চাচা বললেন, আবু তালেব ইখলাফু তাক, তোমার লুঙ্গিটা খোলো। সব ছেলেরা লুঙ্গি খুলেছে, তুমিও খোলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি খুলতে পারবো না। ইভেন কি তিনি যখন শিশু ছিলেন, মা হালিমাতুস সাদিয়া বলছেন কখনো কাঁদতো না। যখনই কাঁদতো আমি দেখতাম সতর থেকে কাপড় সরে গেছে, আমি সতর ঢেকে দিলেই মুহাম্মদের কান্না বন্ধ হয়ে যেত সাল্লাল্লাহু। নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি, জপতে হবে কার নাম? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। আলহামদুলিল্লাহ বলেন। প্রতিদিন মিনিমাম 100 বার দুরূদ পড়বো। পড়বো তো? পড়বো তো? 100 বার দুরূদ পড়লে 1000 বিপদ দূর হবে। কয় হাজার? এক দুরূদে 10টা রহমত আসে। কয়টা? 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বাড়ে। সুবহানাল্লাহ বলেন। এই 10 দশন কত? 100। আর 100-রে 10 বার করলে কত? 1000। করবেন তো? দুরূদের মধ্যে সবচেয়ে শর্ট দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বাস এটা কর। আর শেষে কইবেন ওয়ালা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা, বাস। এই ছোট্ট দুরূদটা পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা দুরূদ পড়ে তারা রাসূলের সবচেয়ে কাছে থাকবে। আল্লাহ আমাদেরকে কাছে থাকার তৌফিক দান করুন। তবে কোনো বেদাত করা যাবে? বেদাত করলে হাউজে কাউসারের পানি খাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু কখনো উদ্রা করতেন না। রাসূল বলতেন, ও আলী, লোকদেরকে বলো উরুত ঢাকা জামা যেন পরে। উরুত, উরুত বলে তো? জি। এটারে কি বলি আমরা? রান। রান। এই রান ঢাকা কাপড় যেন আমার উম্মতেরা পরে। আলী তুমি বলে দাও। এখন বলেন তো, শার্ট প্যান্ট পরলে রান কি বাইরে থাকে না ভিতরে? ভিতরে দেখা যায়নি। কার রান কদ্দুর কি ফেললে দেখা যায়? ওই জিন্সের প্যান্ট বলে। চেষ্টা করবেন প্যান্ট পরে ইন করার দরকার নেই, ঢোলা শার্ট পরবেন, বেগি শার্ট, যারা প্যান্ট শার্ট পরেন। আর শ্রেষ্ঠ হলো আরেক বর্ণনা রাসূল বলছেন পিছন লম্বা জামা পরবা, পিছন লম্বা জামা। তাহলে সেজদায় গেলে আপনার সেজদাটা তাকওয়া সম্পন্ন হবে। ঠিক না বেটি? এখন তো আমাদের ছেলেরা কি পরে? কিছুদিন আগে ছিল শার্টও শর্ট, প্যান্টও শর্ট। প্যান্ট নিচের দিকে যায়, শার্ট উপরের দিকে উঠে। সেজদায় গেলে কি হয় আল্লাহই ভালো জানে। আমরা এটা পরবো না। রাসূল কখনো হাঁটুর উপরে কাপড় তোলেন নেই, আবার টাকনুর নিচেও নামান নাই। বলছেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, যেটা টাকনুর নিচে চলে যাবে এটা জাহান্নামের আগুনে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দেবে। ও আজান কয়টা? হ্যাঁ, শেষ করে দেবো। মোনাজাতের আগে নগদ ব্যাগ কালেকশন কত দিবেন? দিবে ইনশাআল্লাহ। মানুষের তো খবরই পায়নি। তোমরা কোথায় খবর করছো? ওই শহরের মহিপালের লোকেরা আমরা শুনিয়ে নেয়া, আপনি যা আসবেন একটু প্রচার করবেন। প্রচার করলে আলহামদুলিল্লাহ আমাদের ভক্ত আল্লাহর রহমতে কোরআনের ভক্ত সবখানে আছে না নাই? এখন কোরআনের পাগল মানুষ চিপা চাপাই হলো হোক, কিন্তু মানুষ অবশ্য বিশ্বের কারণে একটু
বাধাগ্রস্ত হয়েছে। আমরা টাকনুর উপরে কাপড় পরবো, রাজি আছেন যুবক ভাইরা? একটু দেখি হাতটা দেখান তো, কারা কারা রাজি আছেন? আল্লাহ এই হাতগুলো কবুল করেন, এই হাতগুলো কবুল করেন। চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেব, রাসূলের সুন্নতের উপর আঘাত আসলে আগে আমাদের মাথায় আঘাত আসতে হবে। আমরা সবাই রাসূলের সুন্নতকে জীবন্ত রাখার জন্য জীবন দিতে তৈরি আছে না নাই? হাত তুলে দেখা মুসলমান। আল্লাহ হাতগুলো কবুল করেন। জামাত ইসলামী করবেন তো? খোলা দাওয়াত, খোলা চিঠি। আমাকে বলা হয়েছে জামাইচ্চা তারিক মনোয়ার। আমার নাম কি? জামাইচ্চা তারিক মনোয়ার। এটা হলো 21-এর হেডিং, তারপরে ওই শয়তান টিভিগুলোর হেডিং। তো এটিএন বাংলাতে যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম, ওরা এরকম ব্যঙ্গ করতো না, কিন্তু বাকি সবাই কম বেশি। আর আমাদের যে সমস্ত ভাইয়েরা ওয়াজের ময়দানে আছেন, যত মসলকের সবাই ডিবিকে ফোন করে বলতো জামাইচ্চা তারিক মনোয়ার। এটা ডিবি জানিস আমাকে, ডিবি ডিবি। কারণ সব জায়গাতে আমাদের কোরআনের বন্ধু আছে না নাই?